নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শ্রী নিতাই সেনগুপ্তের লেখা ভৌতিক চর। শুরু হচ্ছে আজকের গল্প ভৌতিক চর। বাড়িতে একটা হইচই পড়ে গেল, আর পড়বেই বা কেন? এই বিংশ শতাব্দীতে, বিশেষ করে আজকের এই প্রগতির যুগে, এমন একটা যাচ্ছে তাই বিদঘুটে কাণ্ড ঘটে গেল, তাও আবার রাজধানী দিল্লি শহরের বুকে। কাল শেষ রাতে নাকি টুগলুকে ভূতে চর মেরেছে, আর সে চর নয়, 82 সিক্কা ওজনের একখানা জাঁদরেল টাইপের চর। টুগলুর কচি গালটা সেই থেকে লাল হয়ে আছে, আর জ্বালাও করছে খুব, আবার তার উপর অল্প অল্প জ্বর। ভূতের চর খেলো টুবলু, আর মাঝখান থেকে আমাকে চড়াও করলো ওর মা। কেন আমি টুবলুকে বারান্দায় শুতে বলেছি, ঘরে শুলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। ননির শরীর তো আর নয় যে গলে যাবে। শেষ পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিল। দিনটা ভালো নয়, শনিবার, তার ওপর অমাবস্যা। মেয়েটার ভালো মন্দ যদি কিছু একটা হয়। টুবলুর মার কান্নার সুর বেজে চলে ডোয়ার্কিনের হারমোনিয়ামের মতো, একবার খাদে আর তার পর মুহূর্তে একেবারে সপ্তমে। ও সব ভূত টুত কিছু নয়, ওকে বোঝাই আমি, সব মনের ভুল। আর তাছাড়া এমন খোলামেলা ঝকঝকে তকতকে গভর্নমেন্টের কোয়ার্টারে ভূত আসবে কোত্থেকে? এত আর অজপাড়া করা নয়। থামো দেখিনি, আর বক্তৃতা করতে হবে না। 2 কলম ইংরেজি পড়ে মনে করো না খুব পণ্ডিত হয়েছ। 14 বছর গাঁয়ে ছিলাম, ভূতের নারী নক্ষত্র আমার জানা। ভূতের আবার শহর আর অজপাড়াগা কি? ওদের দৃষ্টি যার ওপর একবার পড়ে তার পিছনে লেগে থাকে। কি কুক্ষণেই যে দেশ ছেড়েছিলাম, শেষকালে বিদেশে বিবুয়ে এসে মেয়েটাকে ভূতের হাতে তুলে দিতে হলো। টুকলুর মার চোখে মুখে ছল ছল জল করে ওঠে, বলে, আর চুপ করে বসে থেকো না, ওঝা টোঝা যা হয় কিছু একটা ডাকো। ওঝা? আকাশ থেকে পড়ি আমি, ওঝা এখানে কোথায় পাবো? আর তাছাড়া ওটা ভূত কিছুতেই হতে পারে না, ওকে আর একবার বোঝাতে চেষ্টা করি আমি। বেশ তো। টুবলুর মা গলা ছাড়ে আবার, ভূত যদি নাই হবে তাহলে? টুবলু চোখ মেলে কাউকে দেখতে পেল না কেন? মানুষের তো আর পাখা নেই যে উড়ে যাবে। কথাটা সত্যি, অকাঠ্য যুক্তি খণ্ডানো গেল না, আর খণ্ডাতে না পেরে রীতিমতো একটা খণ্ডযুদ্ধ হয়ে গেল ওর সঙ্গে আমার। শেষ পর্যন্ত রফা হলো, ওঝা যদি নাই মেলে তাহলে টুবলুর মঙ্গলের জন্যে আর ভূত বেটার বিনাশদের জন্যে বাড়িতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হবে। দিল্লিতে ওঝা পাওয়া মুশকিল, যদিও একজন বাঙালি ওঝা আছে আমার জানাশোনা, কিন্তু বাঙালি ওঝা আর পাঞ্জাবি ভূতে মিলে ব্যাপারটা হয়তো আরও সাংঘাতিক হয়ে উঠতে পারে। তাই ও পথ আর মারালাম না, সোজা গিয়ে উঠলাম খোল্লুদার বাড়িতে। খোল্লুদা ওস্তাদ খোল বাজিয়ে অল দিল্লি কীর্তন সংঘের সেক্রেটারি। 10টা 5টা অফিস করেন, আর সন্ধ্যের পর থেকে বাড়ি বাড়ি কীর্তনের বায়না গিয়ে বেড়ান। খোলুদাকে বেশ খোলসা করেই বললাম সব কিছু। খোলুদা বেশ আশা দিলেন, আর আমিও খানিকটা আশ্বস্ত হলাম। বললেন, ওসব ওঝা টোঝায় কিছু হবে না ভাইয়া, দেখবে এমন নিমাই সন্ন্যাস পালা ধরবো যে ভূতের বাবা পালাতে পথ পাবে না। পালালেই বাঁচি। শুনে শুনে 50 টাকা খোলুদার হাতে গুঁজে দিয়ে পাকা কথা নিয়ে এলাম একেবারে। খোলুদা কথা রাখলেন। তার 108 জন সাকরেদ আর গোটা 5 খোল নিয়ে এসে যেদিন তিনি পালা কীর্তন গাইলেন, সেদিন ভূত না পালালেও আমি যে নিজে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম এ কথা খুবই সত্যি। পরদিন পাড়ার লোকেরা সবাই বললেন, হ্যাঁ কীর্তন হয়েছে বটে কাল, খাস কীর্তন। এমন কীর্তন অনেকদিন শুনিনি। কি দরদি না ঢেলে দিয়েছিল গানের সুরে। ওই দরদের খবরটাই পেয়েছি, কিন্তু ওই দরদের ঠেলায় কেউ দরজা জানলা বন্ধ করে রেখেছিল কি না সে খবরটা অবশ্যই আর পাইনি। শুনে টুবলুর মা খুব খুশি, আর আমিও খুশি না হয়ে পারলাম না। ভূত বেটা নিশ্চয়ই খুব জব্দ হয়েছে। এহেন কীর্তনে জব্দ না হয়ে যাওয়া যায় না। টুবলুর জ্বরটা আজ আর নেই, কাজেই আমি নিশ্চিন্ত, এবং বেশ পুরোপুরিভাবেই নিশ্চিন্ত। টুবলুকে ভূতে চড় মারবার পর থেকে ও সই ঘরে আর আমি বারান্দায়। সেদিন বোধ হয়
ভূতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ এমনি করে ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কে যেন ঠাস করে আমার গালে একখানা চড় বসিয়ে দিল, আর আমিও সঙ্গে সঙ্গে ঠেসে ধরলাম তাকে দু হাত দিয়ে। কীর্তন তোমার কিছুই করতে পারেনি, কিন্তু বাছাধন আমি তোমার কীর্তিনা ফাঁস করে ছাড়ছি না। আমি নাছোড়বান্দা, আজ হাতে নাতে ধরেছি বেটাকে, কিন্তু মুশকিল হচ্ছে চোখ বুলাতে পারলাম না। মনে হলো কে যেন ময়দার আঠা লেপে দিয়েছে চোখের পাতায়। বুকের ভেতরটা ছ্যাঁত ছ্যাঁত করছে। চোখ খুললেই কি দেখবো কে জানে, কঙ্কাল না ব্রহ্মদৈত্য না শাকচুন্নি। রাম নাম করতে লাগলাম, আর সেই ছেলেবেলার ছড়া, ভূত আমার ভূত পেদনি আমার জি রাম লক্ষণ বুকিয়ে আছে, ভয়টা আমার কি। ব্যাস দু তিনবার আওড়ে মা দুর্গা বলে চোখের পাতা খুলে দিলাম। এই যে দেখছি সব ফাঁকা, ভূত ফাঁকা, ফাঁকি দিল শেষ পর্যন্ত। ইস, একদম বোকা বানিয়ে দিল আমাকে। হঠাৎ নজর পড়ল আমার হাতের ওপর, আমার দু হাত মুঠোর ভেতরে শক্ত করে ধরা সেদিন হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের বান্ডিলটা, যেটা খানিকক্ষণ আগে পেপারগুলো ছুঁড়ে দিয়েছে নিচ থেকে দোতলায়। শুধু আজই নয়, রোজ রাতে, শেষ রাতে ও পেপারটা বান্ডিল করে ছুঁড়ে দেয় নিচ থেকে ওপরে। তবে কি এটাই ছুঁড়ে এসে পড়েছিল আমার মুখের ওপর? কিন্তু কই, এর আগে তো কোনো দিন। বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আমি। তখনকার মনের অবস্থা আমি খুলে বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি, সত্যিকারে ভূত দেখলেও বোধহয় আমার মনের অবস্থা তো খারাপ হতো না। এর জন্যে 50টা টাকা গচ্চা দিতে হলো আমাকে একেবারে শুধু শুধু, আর এরকম সেধেই টাকাগুলো দিলাম খোলদাকে। কি যে রাগ হলো আমার সেই মুহূর্তে খোলদাকে পেলে হয়তো ওর মাথার খুলি আমি ফাটিয়ে ফেলতাম, কিন্তু পেলাম না এই দুঃখ, চুপ করেই গেলাম। তবে ভূতের আসল ব্যাপারটা চাপলাম না, ফাঁস করে দিলাম সেদিনই। শেষ হলো আজকের সমগ্র পর্বটি ভৌতিক চর। লিখেছেন শ্রী নিতাই সেনগুপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই